ব্যাকপ্যাক করে আমরা বেরিয়ে পড়েছি ভ্রমণের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি দীঘা। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে দীঘা। বহু বছর হয়ে গেছে দীঘা আমরা যাইনি, তো গাড়ি নিয়েই যাওয়া হচ্ছে। ফার্স্ট টাইম দীঘা আমরা এটা আমাদের কোনো রকম প্ল্যান ছিল না, হঠাৎ করেই ইচ্ছা হলো, তাই আমরা বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। ব্রেকফাস্ট না করে যেহেতু আমরা বেরিয়ে পড়েছিলাম, তাই সামনে একটু দাঁড়ানোর প্রয়োজন আছে। তো একটা জায়গায় আমরা দাঁড়ালাম, এই জায়গাটাতে, এবং সামনের দোকানে আমরা কিছু ব্রেকফাস্ট করে নিলাম। টোটাল 190 কিলোমিটার গাড়ি চালানোর পরে আমরা ফাইনালি পৌঁছে গেছি হচ্ছে দীঘা। আর সামনেই দেখতে পাচ্ছি জগন্নাথ মন্দির, যেটা রিসেন্টলি তৈরি হয়েছে। খুব সুন্দর, বাইরে থেকে দেখতে বুঝতে পারছি অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা তৈরি হয়েছে, লোকজনও রয়েছে বেশ। তবে আমাদের এখন মন্দির দর্শন হবে না, কারণ আমরা যেহেতু প্রি প্ল্যানিং করে আসিনি, সুতরাং আমাদের কোনোভাবেই কোনো হোটেল বুক করা নেই। ফার্স্টেই আমাদের হোটেলে থাকার জন্য আগে রুম বুক করতে হবে। আমরা চেষ্টা করব সি বিচের ধারে থাকার, যাতে আমরা সন্ধ্যাবেলায় বা বিকালের দিকে সি বিচে যেতে পারি। একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আশেপাশেটা ঘুরে দেখতে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মোহনার দিকে। আমরা যখন মোহনার দিকে এলাম, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সমুদ্রটা দেখতে অসাধারণ লাগছে। আর দূরে ওই যে দোকানগুলো রয়েছে, দোকানে লাইট জ্বলছে অলরেডি, একটা মার্কেট ওটা। তো সমুদ্রের ধারে এরকম একটা দৃশ্য সন্ধ্যাবেলা এসে আমি কোনোদিন উপভোগ করবো আমি কোনোদিন ভাবিনি। এক কথায় বলতে গেলে অসাধারণ লাগছে। পরের দিন ভোরবেলা আমরা সি বিচে একটু হাঁটাহাঁটি করলাম। প্রপার সানরাইজ তো আমরা দেখতে পেলাম না, কী করা যাবে, যেটুকু দেখলাম সেটুকুও বেশ সুন্দর ছিল। আর তারপরে সি বিচে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার হোটেল রুমে ফিরে যাওয়ার চিন্তাভাবনা করলাম, কারণ আমাদের ফিরতে হবে, যেহেতু কোনো প্ল্যানিং ছিল না। দীঘায় এলে তাজপুর, শঙ্করপুর, উদয়পুর ঘোরার জায়গা তো অনেক আছে, কিন্তু কিন্তু আমাদের হাতে সময় কম ছিল, আমাদের বাড়ি ফিরতে হতো, তাই সেইভাবে আর এক্সপ্লোর করা হলো না। তবে যেটুকু ঘুরলাম মন ভালো করার জন্য যথেষ্ট। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব।